বন্ধুরা, আপনি কি জানেন আপনার ফোনটি আপনাকে প্রতিনিয়ত ট্র্যাক করে চলেছে? দেখবেন আপনি যে জায়গায় যে জিনিসটি সার্চ করুন না কেন, ফ্লিপকার্ট, গুগল, ইউটিউব, যে জায়গায় সার্চ করুন সেই রিলেটেড আপনাদের অ্যাডভার্টাইজ দিতে থাকবে এবং আপনাদের ফোনে নোটিফিকেশন দিতে থাকবে। বা আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনাকে ট্র্যাক করছে, সবসময় সে দেখতে পাচ্ছে। বা আপনার ফোনের স্পিকার দিয়ে আপনাকে ট্র্যাক করছে, আপনি কার সঙ্গে কথা বলছেন, কোন লোকেশনে কথা বলছেন, কোন নাম্বারে কথা বলছেন, সব ইনফরমেশন গুলো আপনাদের ফোন কালেক্ট করছে। তো এই সিচুয়েশনে আপনি যদি চাইছেন যে আপনাকে কেউ ট্র্যাক না করুক বা আপনি কি ব্যবহার করছেন ফোনের মধ্যে সেগুলি ইনফরমেশন গুলো, তার জন্য যদি আপনি সিকিউর থাকতে চাইছেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ট্র্যাকিং সিস্টেমটি বন্ধ করার জন্য আমি এমন একটি সেটিং আপনাদের দেখাবো, যে সেটিংটি আপনারা যদি বন্ধ করে দেন তো আপনাকে আর কোনোদিন আপনার ফোন ট্র্যাক করতে পারবে না, এবং যার ফলে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপও বাঁচবে এবং আপনার ফোনের ইনফরমেশন গুলো আপনি অনেক সিকিউর ভাবে রাখতে পারবেন। তো প্রতিবারের মতো বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর কোন ডিভাইসটি ব্যবহার করছেন। তো চলুন স্টার্ট করা যাক। আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেটিংটিকে আপনি একবার ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে গুগলে লেখা রয়েছে সেই গুগলের মধ্যে আপনি একবার ক্লিক করুন। এই গুগলের মধ্যে ক্লিক করার পর এরকম ভাবে লোডিং হয়ে আপনাদের এখানে চলে আসবে কিছু ইনফরমেশন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অল সার্ভিসেস, এই অল সার্ভিসেস এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এই অল সার্ভিসেস এর মধ্যে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি। এই পার্সোনাল অ্যান্ড সিকিউরিটির মধ্যে এখানে আপনারা 4টি সেটিং দেখতে পাচ্ছেন। এই 4টি সেটিং এর মধ্যে আপনি প্রথম যে সেটিংটি করবেন সেটি হচ্ছে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক। এই সেটিংটার মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো এই সেটিং এ আসার পর ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন আপনারা যে এই সেটিংটিকে বন্ধ করে রাখার কথা বলছে, কিন্তু আমি বলবো এই সেটিংটিকে অন করে রাখুন। তার কারণ আমরা তো অনেকে ইংলিশ জানি না, আর ইংলিশ না জানার কারণে আমাদের ফোনের সেটিং গুলো সম্বন্ধে আমরা সঠিকভাবে তথ্য আমরা বুঝতে পারি না। তা আপনি কি করবেন, এই জায়গাটা আসার পর আপনি একবার এটিকে স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, এরকম ভাবে স্ক্রিনশটটি নিয়ে নেবেন। আপনি যে জায়গায় সেটিংটি বুঝতে পারছেন না সেই জায়গায় স্ক্রিনশটটি নিয়ে নেবেন। এবার আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি ক্রোম ব্রাউজারটিকে একবার ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি এই যে ক্রোম ব্রাউজারের সার্চের মধ্যে একটি ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন। তো এই ক্যামেরার আইকনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটি এখানে চলে আসবে। তো এই স্ক্রিনশটটির মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সলেট, এই ট্রান্সলেটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ট্রান্সলেটের মধ্যে ক্লিক করবেন আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি ইংলিশ থেকে বেঙ্গলি করতে চাইছেন, তো আমি যেরকম ভাবে সিলেক্ট করে রেখেছি এই জায়গাটা আপনারা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। এরকম ভাবে আপনারা সেটিংটি করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন, আপনি একটু জুম করে নেবেন। কি লেখা রয়েছে সেই লেখাটি সম্বন্ধে আপনারা সম্পূর্ণ ডিটেলসটি এখানে পেয়ে যাবেন। তো এখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, দেখুন, গুগল স্বয়ংক্রিয়ভাবে ডায়াগনস্টিক ডিভাইস এবং অ্যাপ ব্যবহার করতে ডেটা পাঠিয়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করুন। এটি ব্যাটারি লাইফ, সিস্টেম এবং অ্যাপের স্থিতিশীল এবং অন্যান্য উন্নতিতে সাহায্য করবে। কিছু সামগ্রিক ডেটা গুগল অ্যাপ এবং অংশীদারদের যেমন অ্যান্ড্রয়েড ডেভেলপারদের সাহায্য করবে। আপনার অতিরিক্ত ওয়েব এবং অ্যাপ অ্যাক্টিভিটি সেটিং চালু থাকলে এই ডেটা আপনার গুগল অ্যাকাউন্টের সুরক্ষিত হতে পারে। দেখুন, এরকম ভাবে আপনাদের সেটিংটির মধ্যে আপনারা এসে এই সেটিংটির সম্বন্ধে জেনে তারপর আপনার সেটিংটিকে বন্ধ করবেন। তো আমি বলবো আপনারা যদি এই সেটিংটিকে অফ করে রাখেন তাহলে আপনাদের ফোনের মধ্যে কোনো ইনফরমেশনগুলো আপনারা পাবেন না। যেমন সিস্টেম অ্যাপ্লিকেশন বলুন বা সিস্টেম, যে কোনো সিস্টেম আপডেট আসলে সেই ইনফরমেশনগুলো আপনারা পাবেন না। তাহলে কি হবে না, আপনাদের ফোন অনেকটা দুর্বল হয়ে যেতে পারে বা আপনাদের ব্যাটারির কোনো প্রবলেম হয়ে যেতে পারে। তো আপনারা কি করবেন, এখানে আসার পর এই সেটিংটিকে অন করে রাখবেন। বন্ধ করে রাখার কথা বলবো আমি সেটি আগে দেখে নিন। তো যে সেটিংটি বন্ধ করে রাখলে আপনাদের ফোন সম্পূর্ণ ট্র্যাকিং থেকে বাইরে থাকবে সেই সেটিংটি আমি করে দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে ব্যাক আসার পর আপনারা এই যে অ্যাডস লেখা রয়েছে এই অ্যাডস এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো অ্যাডস এর মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাডস এর যে ইন্টারফেসটি সেটি এরকম ভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনারা এই যে অ্যাড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এই অ্যাড প্রাইভেসির মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আমি দেখুন আগে থেকে অফ করে রেখেছি। যখনই আপনারা এখানে ক্লিক করবেন এখানে আপনাদের এখানে দেখবেন অন করা থাকবে যে অ্যালাউ অ্যাড টাইপস। তো আপনারা এই অ্যালাউড অ্যাপ টাইপসটিকে আপনারা বন্ধ করে দিন। বন্ধ করার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ সাজেস্টেড অ্যাপ, এই অ্যাপ সাজেস্টেড অ্যাপসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এটিকেও আপনারা এরকম ভাবে অন করা থাকবে। তো আপনারা কি করবেন, এটিকেও বন্ধ করে দেবেন। বন্ধ করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংটি আপনাদের মেন সেটিং, আপনারা এটির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের রিসেট ডেটা থাকবে, এই রিসেট ডেটাটিকে আপনারা ক্লিয়ার করে যখন এরকম ভাবে ক্লিক করবেন
আমি ক্লিয়ার করে রেখেছি, তাই আমার রিসেট হচ্ছে না। ঠিক আছে, আপনাদের রিসেট আগে করে নেবেন, তারপর আপনারা সেটিংটিকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা এবার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। মেন সেটিং এখানে, তো আপনার ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করুন, সেটিং এ চলে আসুন। সেটিং এ ক্লিক করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এই প্রাইভেসি এন্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করুন। এই জায়গাটা আপনার পেয়ে যাবেন সেন্ড এ ডু নট ট্র্যাক, এই যে এই সেটিংটির মধ্যে আপনারা ক্লিক করুন। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে সেন্ড এ ডু নট ট্র্যাক, এই সেটিংটিকে আপনারা বন্ধ করে, যদি সেটিংটি সম্বন্ধে আপনারা বুঝতে পারেন আমি যেভাবে বললাম সেইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, নিয়ে আপনারা গুগলে সার্চ বারে এসে ক্যামেরার আইকনে ক্লিক করে আপনারা সম্পূর্ণভাবে বাংলাভাবে আপনারা দেখতে পাবেন। তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজারিং, এই সেভ ব্রাউজারিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা ইনহ্যান্স প্রোটেকশনের মধ্যে এনে সেট করে দেবেন, যেটি আমি আগে থেকে করে রেখেছি। এবার আপনারা কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে উপর দিকে আসবেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড প্রাইভেসি, এই অ্যাড প্রাইভেসির মধ্যে আপনারা একবার ক্লিক করুন। আমরা গুগলের সার্চ বারে এসে যে সাইটটি সার্চ করি, যে কোনো জিনিস যদি সার্চ করি, সেই রিলেটেডের যদি আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা নোটিফিকেশন দিতে থাকে, তা আপনারা কি করবেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সাইট সাজেস্টেড অ্যাড, এই সাইট সাজেস্টেড অ্যাড এর মধ্যে আপনারা ক্লিক করুন। এই জায়গাটা এসে আপনারা এই যে সেটিংটিকে বন্ধ করে দেবেন। যখনই বন্ধ করে দেবেন, আপনারা যত খুশি ক্রোম ব্রাউজারের মধ্যে যে জিনিস সার্চ করুন, আপনাদের সেই সাজেস্টেড অ্যাড গুলো আর দেবে না, যার ফলে আপনাদের ফোনটি অনেক সুরক্ষিত থাকবে, অনেক সিকিউর থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।